নমস্কার, আপনারা দেখছেন তমাল ঘোষ ভয়েস অফ দি পিপল। আজ 12ই ফেব্রুয়ারি। আজ সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে। এই ধর্মঘট শুধু একটা লড়াই নয়, এই ধর্মঘট আজ ডাকা হয়েছে সাধারণ মানুষের জীবনযাপন রক্ষা করার জন্য। এই ধর্মঘটের মূল দাবি সেগুলো খুব স্পষ্ট। প্রথমত যে দাবি রাখা হচ্ছে সেটা হচ্ছে শ্রম কোড বাতিল। কেন্দ্রীয় সরকারের নয়া আইন যে শ্রম কোড নিয়ে আসা হয়েছে তা আসলে শ্রমিককে একটি কৃতদাস বানানোর পরিকল্পনা। তাই এই সরকারের কালা কানুন, এই যে শ্রম কোড, এটাকে বাতিল করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, কৃষকের ন্যায্য মজুরি দিতে হবে এবং এমএসপি চালু করতে হবে। ন্যায্য এমএসপির দ্বারা কৃষকের কাছ থেকে কৃষকের ফসল কিনতে হবে, ন্যায্য মজুরি দিতে হবে। কৃষকের দিন দিন ভারতবর্ষে কৃষকের আত্মহত্যা বেড়ে চলেছে, তার দিকে সরকারের নজর দেওয়া প্রয়োজন। আমাদের তৃতীয় দাবি 8 ঘন্টা কাজের নিরাপত্তা। আমরা লড়াই করে যে 8 ঘন্টা কাজ, পাওয়া 8 ঘন্টা কাজ শ্রমিকের ন্যায্য দাবি, গোটা দেশ জুড়ে এটা চালু আছে। সেটা পরিকল্পনা মাফিক 12 ঘন্টা কাজের একটা চেষ্টা করা হচ্ছে, যে কাজটাকে 8 ঘন্টা থেকে বাড়িয়ে 12 ঘন্টা করার, এবং সেটাই করানো হচ্ছে। তাই আমাদের দাবি যে একদম সরকারকে নির্দিষ্টভাবে 8 ঘন্টা কাজ এটাকে নিশ্চিত করতে হবে সমস্ত শ্রমিকের জন্য। এবং আমাদের চতুর্থ দাবি সেটা হলো কাজের নিরাপত্তা। আজ বেসরকারি সেক্টর হোক বা সরকারি সেক্টর হোক, সমস্ত জায়গায় পার্মানেন্ট চাকরি বলে আর কিছুই নেই। সমস্ত কিছুকে এখন বেসরকারিকরণ করে দেওয়ার সঙ্গে সঙ্গে পার্মানেন্ট চাকরিও উঠে গেছে। এখন সমস্ত কিছুতে টেম্পোরারি চাকরি দেয়া হচ্ছে, সে সরকারি হোক বা বেসরকারি। এই টেম্পোরারি চাকরিকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, 6 মাস হোক বা 1 বছর হোক, তার মধ্যে এটাকে পার্মানেন্ট করতে হবে। আমাদের এই দাবিগুলোকে সামনে রেখে আজ এই সাধারণ ধর্মঘট। এই সাধারণ ধর্মঘট গোটা দেশ এবং গোটা রাজ্য জুড়ে, সমস্ত জেলা এবং মফস্বল জায়গায়, সমস্ত জায়গায় এই ধর্মঘট খুবই সফল হয়েছে। এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে, এই ধর্মঘট খুবই সফল। রাস্তায় যানবাহন নেই বললেই চলে। সমস্ত ব্যাংক বা বিভিন্ন অফিস সমস্ত কিছুই বন্ধ হয়ে আছে, গাড়ি ঘোড়া চলছে না, ট্রেন বন্ধ। ধর্মঘট খুবই সফল। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততার জন্য আজ এই ধর্মঘট এতটা সফল হতে পেরেছে। সমস্ত সাধারণ মানুষকে জানাই সংগ্রামী অভিনন্দন। এবং এই ধর্মঘটের ফলে আমরা আশা করছি সরকার এটাতে বাধ্য হবে এবার এই বিলগুলো, শ্রম কোড বাতিল করতে এবং ন্যায্য মজুরি থেকে শুরু করে মানুষের কাজের নিরাপত্তা। অভিনন্দন জানিয়ে এবং লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রাম দীর্ঘজীবী হোক এবং এই ধর্মঘট সফল হোক। নমস্কার সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অল করে দিন। নমস্কার।